Good afternoon everybody. নমস্কার, আমি ডক্টর জয়দীপ ভৌমিক ফ্রম ডক্টর জয়দীপ ভৌমিকস ক্লিনিক, কলকাতা। আমাদের দেশের একটা বার্নিং ইস্যু হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস কি? যেখানে ব্লাড সুগার লেভেল নর্মালের থেকে অনেক বেড়ে যায়। এখন কত বেড়ে যায়? ধরুন আপনি ব্লাড সুগার করতে গেছেন, সেখানে আপনার ব্লাড সুগার লেভেল যদি বেরোয়, ফাস্টিং ব্লাড সুগার 120-র ওপরে এবং খাওয়ার পরের ব্লাড সুগার 200-র ওপরে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার ট্রিটিং ফিজিশিয়ান বা ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। সেকেন্ড হচ্ছে, ধরুন এখন আমাদের অনেকেরই বাড়িতে গ্লুকোমিটার বলে একটা স্পট মেশিন আছে যেখানে আমরা ডিটেকশন করি। সেখানে যদি কোনো অবস্থায় আমাদের সুগার লেভেল 200-র ওপরে বেরোয়, তাহলে কিন্তু আমরা আমাদের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারি। এবার ডায়াবেটিসটা কি? এটা কি কোনো রোগ? আমি বলবো এটা কিন্তু রোগ না, এটা একটা কন্ডিশন। এই একটা কন্ডিশন যেখানে বিভিন্ন রোগগুলোকে এরা আমন্ত্রণ করে। আপনার যদি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি ডায়াবেটিস থাকে, তাহলে আপনার যে কোনো রকমের রোগ, যদি আপনার একটা ছোটোখাটো ফোড়াও হয়ে থাকে, সেটা একটা ব্যাপক আকার ধারণ করবে। সুতরাং আমাদের কাজ কি? যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে স্ট্রং, যাদের কোনো ইনফেকশন শুকাচ্ছে না, যাদের একটু বয়স হয়েছে, যাদের কার্ডিয়াক বা রেনাল প্রবলেম আছে, মানে হার্টের এবং কিডনির প্রবলেম আছে, তাদের অবশ্যই ডায়াবেটিস স্ক্রিনিংগুলো করা উচিত। এইবার ধরুন ডায়াবেটিস আপনার ধরা পড়লো। ডায়াবেটিস ধরা পড়ার সাথেই আপনার ভয় পাওয়ার কিছু নেই। দুটো কন্ডিশন এখানে আসতে পারে, একটা হচ্ছে প্রি ডায়াবেটিস আর একটা হচ্ছে গ্রস ডায়াবেটিক। প্রি ডায়াবেটিস মানে আপনার সুগারগুলো একটু একটু বেড়েছে, ধরুন 250 হয়েছে, আমরা তাকে বলতে পারি না যে তার ডায়াবেটিক, এটা হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। এখানে যদি আপনি আপনার খাদ্যের অভ্যাস এবং লাইফস্টাইল, ধরুন একটু ব্রিক্স, একটু ওয়ার্ক করলেন, একটু হাঁটলেন, একটু এক্সারসাইজ করলেন। এখন আমাদের সবারই জায়গা এবং সময় কমে যাচ্ছে। আই থিঙ্ক যোগা ইজ এ ফার্স্ট ক্লাস থিং। আপনি যদি বাড়িতে বসে এগুলো করতে পারেন, আপনার এই সুগার কন্ট্রোলে চলে আসবেন। সেকেন্ড হচ্ছে আমাদের খাবার কিন্তু আমাদের ওয়ান অফ দ্য কজ অফ লাইফস্টাইল। আমরা কি খাই? আমাদের ইন্ডিয়ান খাবার হচ্ছে কালারফুল, আমরা সব খাবার একসাথে খাই। এই হ্যাবিটটা আমার মনে হয় কিন্তু ত্যাগ করা উচিত। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেরকম কাজ করবে সে সেরকম খাবে। ফরসে আমি বিইং এ ডক্টর, আমি কিন্তু খুব পরিশ্রমের কাজ করি না, আমার কাজটা সেডেন্টারি, মানে বসে বসে কাজ। সুতরাং আমি এমন খাবার খাবে সেগুলো তো আমার ধরুন 1000 বা 1200 ক্যালোরি খাবারেই হয়ে যাচ্ছে। সুতরাং আমি ক্যালোরি মেপে বা বুঝে খাবার খাবো। আর একটা সুন্দর অভ্যাস হচ্ছে যে অল্প অল্প খাবার বারবার করে খাবার। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়াতে দেখা গেছে যে ইয়াং জেনারেশন হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, এই ইয়াং জেনারেশনের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু ওবেজ, মানে মোটা হতে চলেছে। আমাদের এই কন্ট্রোল ওবেসিটি ভীষণ ইম্পর্টেন্ট টু কমব্যাট উইথ ডায়াবেটিস। ডায়াবেটিসের সাথে লড়াইয়ের জন্য কিন্তু একটু স্লিম ট্রিম থাকা উচিত। হাইট, ওয়েট, লিপিড প্রোফাইল, ফাস্টিং ব্লাড সুগার লেভেল, আপনার ক্রিয়াটিনিন লেভেল, এছাড়া যে কোনো অর্গানের যে ফাংশন, এই টেস্টগুলো আমরা এখন সবাই জেনে গেছি। এগুলো আমাদের মাঝে মাঝেই করে দেখা উচিত, যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে বা যাদের হিস্ট্রি আছে। নিজেরা ভালো করে থাকুন, ভালো চিন্তা করুন, ভালো খাবার খান। যদি সুগার ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ে, আপনার ট্রিটিং ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে নিশ্চয়ই সঠিক দিশা দেখাবেন। নমস্কার, ভালো থাকবেন।